বন্ধুরা, আজ একটা ঝটপট ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ময়দা ছাড়াই আটা দিয়ে বানিয়ে নেবো দারুণ মজাদার পাস্তা। বন্ধুরা, যেসব বাচ্চারা আটা পছন্দ করে না তাদেরকে একবার এই আটার পাস্তাটা খাইয়ে দেখো। একবার খাওয়ার পরে তারা বারবারই এটা খেতে চাইবে। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। এখানে আমি মাঝারি সাইজের এক বাটি আটা নিয়ে নিয়েছি। আটাটাকে এবার একটা পাত্রে ঢেলে নিলাম। তারপরে আটাটাকে ভালো করে মেখে নেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে দিলাম 1 চামচ তেল, সাদা তেল। এবার আটাটাকে ভালো করে মাখিয়ে নেবো। প্রথমে শুকনো অবস্থায় একটু ভালো করে মাখিয়ে নিই তেলটাকে। অল্প অল্প করে জল দেবো আর আস্তে আস্তে মেখে নেবো। ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি কেটে নেবো। এই পাস্তাটা তোমরা যে যেরকম সবজি দিতে পারবে সেটাই ভালো লাগবে। সব রকম সবজি পাস্তাটাতে দেওয়া যায়, যার কাছে যেরকম থাকবে সে সেরকমই দিয়ে করবে, ভালো লাগবে। ক্যাপসিকাম গুলোকেও আমি এইভাবে কেটে নিলাম। বন্ধুরা, এই আটার ডোটাকে আমি এবার গোল গোল করে রুটির মতো করে লেচি কেটে নেবো। এই যে রুটির থেকে একটু বড় নেব। এই যে এরকম করে করে আমি এখন গোল্লা করে নেব। এবার আমি রুটির মতন করে বেলে নেব। দেখো, ঠিক এইরকম বড় করে করে নিতে হবে। রুটির মতো একটু পাতলা করে নিতে হবে। এই যে এরকম এতটা পাতলা থাকবে। এবার আমি এইভাবে সরু সরু করে কেটে নেব। দেখো, কেউ দেখলে বুঝবেই না যে এটা আটা দিয়ে তৈরি করা হচ্ছে। এত সুন্দর হয় এই জিনিসটা খেতে। যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও সুন্দর হয়। দেখো বন্ধুরা, সব আটার ডো গুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি গরম জলে ভাপিয়ে নেবো। আগে আমি জলে একটু লবণ দিয়ে দেবো 1 চামচ। আর দিয়ে দিলাম 1 চামচ তেল। তাহলে এগুলো কি হবে, লাগবে না গায়ে গায়ে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এই পাস্তাটাকে বেশিক্ষণ ভাপাতে লাগবে না, 2 মিনিট ভাপালেই হয়ে যাবে। এই যে পাস্তাগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা জলে রেখেছিলাম, এগুলোকে এখন আমি তুলে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে একটু লবণ। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই দুটো দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার পাস্তাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। বন্ধুরা, তৈরি হয়ে গেল ময়দা ছাড়া আটা দিয়ে গরম গরম মজাদার পাস্তা। বন্ধুরা, যেসব বাচ্চারা আটা পছন্দ করে না তাদেরকে একবার এই আটার পাস্তাটা খাইয়ে দেখো। একবার খাওয়ার পরে তারা বারবারই এটা খেতে চাইবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।